দেখবেন যে আল্লাহ রহমতে কণ্ঠের মধ্যে 2 ছাপা ছোট ছোট আলোচনা। الحمدلله والصلاة والسلام على رسول الله. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. حدثنا آدم قال حدثنا ابن أبي ذئب قال حدثنا سعيد المقبوري عن أبيه عن أبيه أبي سعيد عن أبي هريرة. সম্মানিত দর্শক, আমরা আলোচনা করছি যে কতটুকু দূরত্বে যাওয়ার পর থেকে 4 রাকাত নামাজ 2 রাকাত করবার অনুমোদন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। মেকদারে সফর এই সম্পর্কে এই হেডিংয়ের অধীনে একখানা হাদিস আমরা পড়েছি। ইমাম বুখারী হুজুরের উস্তাদ আদম, তার উস্তাদ ইবনু আবি যিব, তার উস্তাদ সাঈদুল মাকবুরি, তিনি রিওয়ায়াত করছেন তার বাপ আবু সাঈদ থেকে, তিনি আবু হুরায়রা থেকে। আবু হুরায়রা হুজুর বলেন, রাসূলুল্লাহ বলেছেন, কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহিল্লু ইল্লা ইমরাআতিন, কোন মহিলার জন্য, মুমিন কোন মহিলার জন্য হালাল হবে না, জায়েজ হবে না, বৈধ হবে না, যে তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে, আল্লাহ রাব্বুল আলামিন এর জাত ও সিফাতের উপরে যার ঈমান আছে এবং শেষ দিনে উঠতে হবে এবং কর্মের হিসাবের সম্মুখীন হতে হবে, এই বিশ্বাস যার আছে, তার জন্য হালাল হবে না। কি হালাল হবে না, কোন কাজ করা হালাল হবে না? আনতুসাফিরা মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলা, আনতুসাফিরা, সফর করতে পারবেন না তিনি সফর করতে পারবেন না, মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলা, 1 রাত 1 দিনের, মাসিরাত মানে দূরত্ব, 1 রাত 1 দিনের দূরত্ব, এইটা তিনি সফর করতে পারবেন না নিজে একজন মাহরাম সঙ্গে না নিয়ে, একা একা সফর করতে পারবেন না, এটা তার জন্য বৈধ না। একজন মহিলা বয়স্কা, তার নিরাপত্তা, তার অন্যান্য প্রয়োজন পূরণ করে দেওয়ার জন্য তিনি একা এইভাবে যেতে পারবেন না 1 রাত 1 দিন। তো আলহামদুলিল্লাহ। আর এই যে হাদিসখানা এখানে বর্ণিত হলো, ইবনু আবি যিব, আদমের উস্তাদ ছিলেন ইবনু আবি যিব, তো তা বাহু তার সঙ্গে মোতাবাত করেছে। মোতাবাত বলতে একই উস্তাদের নিকট থেকে একই বক্তব্য কয়েকজনে মিলে বর্ণনা করা, তাকে বলা হয় মোতাবাত, তাবাহু। এই যে ইবনু আবি যিবের সঙ্গে মোতাবাত করেছেন ইয়াহিয়া ইবনে আবি কাসির, হযরত সোহাইল আর ইমাম মালিক, আর উনি তো আসেনি ইবনু আবি যিব। এই 4 জন মিলে রিওয়ায়াত করেছেন আনিল মাকবুরি, ওই সাঈদুল মাকবুরি থেকে, সাঈদুল মাকবুরি আন আবি হুরায়রা। তো এই একখানা হাদিস আমরা শুনলাম। আর একখানা হাদিস শুনছি, আরটা নতুন বাবে যাচ্ছে, বাবুন ইয়াকসুরু ইযা খারাজা মিন মাওদাইহি ওয়া খারাজা আলী ইবনু আবি তালিব ফাকাসসারা ওয়া হুয়া ইয়ারাল বুয়ুত। কসর করতে পারবেন একজন নামাজ, 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়ে ফেলতে পারবেন, কসর করার অনুমতি পাবেন। একজন মানুষ যখন নিজের গ্রামের সীমানা থেকে
একজন নিজের গ্রামের সীমানা থেকে যখন বের হয়ে অন্য গ্রামে ঢুকে গেলেন, বা সেখানে যদি আসর মাগরেব ঈশা, আসর মাগরেব না, আসর এবং জোহর আসর এবং ঈশা 4 রাকাত বিশিষ্ট নামাজ যদি সম্মুখীন হন, তাইলে আলহামদুলিল্লাহ করতে পারবেন, কসর করতে পারবেন নিজের গ্রামটা অতিক্রম করে গেলে। এর অর্থ এই না যে একেবারে 48 মাইল পার হয়ে যাওয়ার পরের থেকে তিনি, না, তা না। ওয়াখারাজা আলী ইবনে আবি তালেব, এখানে ইমাম বুখারী হুজুর উনি একটা দলিল দিচ্ছেন, হযরত আলী ইবনে আবি তালেব উনি বের হয়ে গেলেন, নিজের গ্রামের থেকে বের হয়ে পাশের গ্রামে গেছেন। ওহুয়া ইয়ারা, কিন্তু 48 মাইলের দূরত্বে যাওয়ার জন্য নিয়ত, পাশের গ্রাম নিজের গ্রাম এর সীমা অতিক্রম করে গেছেন। ওহু ইয়ারাল বুয়ুত, তো মরুভূমির দেশ, তো নিজের শহরটা অনেক দূর থেকে দেখাও যাচ্ছে, নিজেদের ঘরবাড়িগুলি দূরে গিয়ে দেখাও যাচ্ছে, তথাপিও আলহামদুলিল্লাহ তিনি কসর করলেন, 4 রাকাত থেকে 2 রাকাত পড়লেন, নিজের গ্রামটা অতিক্রম করে গেছেন। ফালাম্মা রাজা, উনি যখন আবার ফিরিয়ে আসলেন, কিল আল্লাহ, ওনাকে বলা হলো, হুজুর ওই তো আপনার কসর কুফা দেখা যাচ্ছে, কুফা আপনার গ্রাম, কুফা শহরটা দেখা যাচ্ছে, তো আপনি কি এখন কসর করবেন? তো বলে হ্যাঁ করবো। কল আল্লাহ হাত্তা নাদখুলা, হা, তো এখন আমরা যতক্ষণ পর্যন্ত ওই গ্রামে প্রবেশ না করছি ততক্ষণ পর্যন্ত আমরা ওই নামাজ কসরই করব। তো এইটা হলো হেডিং। এখন হাদিস শুনুন। হাদাসানা আবু নুআইমিন ক্বাল হাদাসানা সুফিয়ান আন মুহাম্মদ ইবনে আল মুনকাদির ওয়া ইব্রাহিম ইবনে মাইসারা, এই দুইজন রিওয়ায়াত করছেন যে আনাস ইবনে মালিক থেকে। তাহলে বোঝা গেল মুহাম্মদ ইবনে আল মুনকাদির আর ইব্রাহিম ইবনে মাইসারা তাবেঈ। আনাস বিন মালিক ওনাদের উস্তাদ, ক্বালা সাল্লাইতু যুহরা মা রাসূলিল্লাহ বিল মদিনাতে আরবাআন, মানে যে আমি নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়লাম রাসূলুল্লাহর পেছনে মুক্তাদি হয়ে, জোহরের নামাজ পড়লাম বিল মদিনা, মদিনাতে পড়লাম জোহরের নামাজ, তো আরবাআন 4 রাকাত পড়লাম, কারণ আমরা তো গ্রামের মধ্যে আছি, নিজস্ব গ্রামে। ওয়াল আসরের নামাজ আমরা পড়লাম জিল হুলাইফা, এটা মদিনার মসজিদে নববী থেকে 9 মাইল দূরে। তো ওই জিল হুলাইফা, যেখান থেকে মদিনার ওই সাইড দিয়ে যে সমস্ত লোকজন আসেন তাদেরকে এই হজ্জের জন্য ইহরাম বাঁধবার আইন, যারা উমরা করবার নিয়ত করেছেন, হজ করবার নিয়ত করেছেন, তারা ওই পথ দিয়ে আসলে তাদেরকে বলা হয়েছে যে জিল হুলাইফা হলো তাদের মিকাত। মিকাত মানে মাকানুন মুআক্কাত, নির্ধারিত স্থান, ওখান থেকে তাদের ইহরাম বেঁধে শৃঙ্খলার অধীন হয়ে যেতে হবে। তো আমরা আসরের নামাজ পড়লাম জিল হুলাইফায় গিয়ে, 9 কিলোমিটার দূরে বর্তমানে, তো ওখানে গিয়ে আমরা 2 রাকাত নামাজ পড়লাম। তাহলে বোঝা গেল যে মদিনার থেকে 9 মাইল দূরে গেছেন, তো বাস সেখানে আসরের নামাজ 2 রাকাত পড়েছেন। আলহামদুলিল্লাহ। এখানে আলহামদুলিল্লাহ একখানা হাদিস আমরা শুনছি, দ্বিতীয় আর একখানা হাদিস শুনলে এই চ্যাপ্টারটা শেষ হয়। বাবন হাদাসানা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ক্বালা হাদাসানা সুফিয়ান ইবনে উয়াইনা আন যুহরি, ইমাম যুহরি উনিও তাবি, আর উরওয়া উনি নিজেও তাবিঈ। আন উরওয়া রিওয়ায়াত করছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে, ক্বালাত, আয়েশা সিদ্দিকা বলেন, আস-সালাতু আউয়ালু মা ফুরিদাত রাকাতানি, এই যে সালাত যখন ফরজ হয়েছিল তখন এই ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা সব 2 রাকাত করে ফরজ হয়েছিল। হিজরতের 1 বছর আগে তো মেরাজে নামাজ ফরজ হয়েছিল, আমরা সকলে জেনেছি। বা উকাররাত সালাতুল সফর, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত রাখলেন, যদি মানুষ মুসাফির সফরের মধ্যে থাকে তাহলে ওই 2 এটা ঠিক রাখলেন। ওয়া উতিম্মাত সালাতুল হাদার, আর যদি বাড়িতে থাকেন তাহলে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন কী করলেন, ওই 2 রাকাতকে 4 রাকাত বানিয়ে দিলেন। জোহর, আসর এবং ঈশা এই 3 ওয়াক্তে 2 রাকাতকে 4 রাকাত বানিয়ে দিলেন, মানে পরিপূর্ণ করে দিলেন ওই 2 রাকাতকে 4 রাকাতের মধ্যে। আর মাগরিবের বেলায় এই তৌহিদটাকে দিনের শেষ, মানে যেমন জীবনের শেষ, ওই সময়ে যাতে করে তৌহিদটা বান্দার কাছে গুরুত্বপূর্ণ হয়, সযত্নে লালন পালন করতে পারে, সেই জন্য ওই 1 রাকাত বাড়িয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদটাকে প্রতিনিধিত্ব করে ওই 3য় রাকাতটা, সেই জন্য বাড়িতে থাকুক, সফরে থাকুক, ওই 3য় রাকাতটা এটা সবসময় চলমানই থাকে, ওইটা স্থগিত হয় না। তো ফাকুলতু লি উরওয়া,
তো ইমাম জোহরি বলছেন যে আমি ওরওয়ার কাছে জিজ্ঞাসা করলাম ভামা বালু আয়েশা তা তুতিম্ম, তাইলে এটা কি হলো? ওরওয়াকে আমি জিজ্ঞাসা করলাম আপনার খালা আয়েশা সিদ্দিকা উনি তো কি করছেন সফরের মধ্যেও ও 4 রাকাত পড়েন, এইটার ব্যাখ্যা কি? কয়লা তাওয়ালাত, উনি বললেন যে উনি একটা নিজে ব্যক্তিগতভাবে একটা তাওয়িল উনি করেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাওয়িল করা বলতে নিজের ব্যাখ্যা নিজে করে নেওয়া, যে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন দয়া করে 2 রাকাত করে দিয়েছেন, কিন্তু যদি নামাজ যিনি আদায় করছেন তিনি যদি ক্লান্ত পরিশ্রান্ত যদি না হয়ে থাকেন, তার নিজে আনন্দের সঙ্গে যদি আল্লাহর জন্য দিতে চান 4 রাকাত পড়িয়ে সফরের মধ্যেও, তাইলে তাও দিতে পারেন। এই রকমের একটা ব্যাখ্যা উনি করে নিয়েছেন, সেটা তার ব্যক্তিগত ব্যাখ্যা। কলা তাওয়ালাত মা তাওয়ালা ওসমান, হযরত ওসমান ইবনে আফফান তিনিও এইরকম তাবিল করছিলেন, ব্যাখ্যা করেছিলেন যে যেহেতু বসেই আছি আর সুস্থ আছি, বল ক্ষমতা সবই ঠিক আছে, তাইলে 2 রাকাতের জায়গায় 4 রাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো একটু বেশি খুশি হবেন, একটু ইবাদত বেশি হয়ে গেল, এইটা তাওয়িল করে নিলেন। তার মানে ওনারা বলছেন যে এই 2 রাকাতটা এইটা আল্লাহর পক্ষ থেকে রকসত, আর ওই 4 রাকাত পড়াটা আজিমত। এই একটা ব্যাখ্যা আয়েশা সিদ্দিকা আর হযরত ওসমান ইবনে আফফান এই 2 জন করেছিলেন। ওরওয়া এই ব্যাখ্যাটা দিলেন, ওনারা হয়তো এই ব্যাখ্যা করে নিয়েছেন, কিন্তু আইন হলো যারা এই ধরনের 2 রাকাত পড়তে চায় সফরের মধ্যে, তারা 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত করতে পারবে। বাবুন ইউসাল্লি আল মাগরিবা সালাসান ফি সফর, সফরের মধ্যে মাগরিবকে 3 রাকাত, ওটা 2 বানান যাবে না, কারণ ওই 3য় রাকাতটা তৌহিদের বাবদে, আর একজন মুসলমানের কাছে তৌহিদ সবচাইতে মহামূল্যবান সম্পদ, জাহান্নামের থেকে মুক্ত হওয়ার জন্য সর্বশেষ এইটাই হলো যোগ্যতা। তো অতএব এখন মাগরিবটা কমান যাবে না, মাগরিব ওই 3ই থাকবে, বাড়িতে থাকলেও 3, সফরে গেলেও 3। এই হেডিংয়ের মধ্যে এখন হাদিস শুনুন। হাদসানা আবুল ইয়ামান কল আকবরনা শুআয়বুন আন জোহরি কল আকবরনা সালেম, এখানে ইমাম জোহরি উনিও তাবি, আর হযরতে সালেম আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে উনি নিজেও তাবিঈ। আন সালিমিন আখবরনি সালেমুন আন আব্দুল্লাহ ইবনে ওমর কল রাআইতু রাসূলুল্লাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে আমি আল্লাহ নবীকে দেখলাম ইজা আজালাহু আস-সাইরু ফিস সফর, যখন খুব ব্যস্ত যাওয়া দরকার, খুব ব্যস্ততা, ইজা আজালাহু আস-সাইর, সাইর বলতে সফর, এই সফরটা খুব ব্যস্ততাপূর্ণ যখন হতো, ফিস সফরে ইউআখিরুল মাগরিব, তো মাগরিবটাকে উনি একটু পিছাইয়ে দিতেন, হাত্তা ইয়াজমা বাইনাহু ওয়া বাইনাল ইশা, তাহলে উনি মাগরিবটাকে পিছাই দিয়ে ঈশার সময়ের মধ্যে ঢুকাই দিতেন, এবং পরবর্তীতে প্রথম মাগরিবটা পড়তেন, তারপরে ঈশাটা পড়তেন। এইরকম জমা বাইনাস সলাতাইন, 2 নামাজকে একত্রে পড়া, কিন্তু ফি সফরিন, কারণ থাকতে হবে যে সফর। আর একটা বর্ণনায় আছে যে মাথার মানে ভীষণ বৃষ্টি, বারবার লোকজন আসতে পারবে না, রাসূলুল্লাহ বলতেন যে তোমরা একটু দেরি করে আসো, এইরকম একটা কথা। তাহলে সফর আর মাথার এই 2 কারণে জমা বাইনাস সলাতাইন ওনারা করতেন কেনা, আল্লাহ নবী করেছেন মর্মে আব্দুল্লাহ ইবনে ওমর উনি বর্ণনা করতেন আর কি। কয়লা সালেমুন, হযরত সালেম বলেছেন যে ওয়াকানা আব্দুল্লাহ ইবনে ওমর ইয়াফআলু, আব্দুল্লাহ ইবনে ওমর নিজেও এই আমলটা করতেন, ইজা আজালাহু সাইর, ভ্রমণটা খুব দ্রুততার সঙ্গে যাওয়ার দরকার, এরকম যদি হয় বেশি সময় হাতে নেই। আজাদ আল্লাহসু, আর হযরতে লাইস বিন সাদ আর একটু অতিরিক্ত সনদের মধ্যে আছে, সনদের মধ্যে অন্য আরেকটা সনদের মধ্যে রয়েছে এই হাদসানা আবুল ইয়ামান, তারপরে হাদসানা আল্লাইস, এই একটা সনদ আছে, তার মধ্যে একটু অতিরিক্ত কথা আছে। হাদসানি ইউনুস আন ইবনে শিহাবিন ক্বালা সালিমুন কান আব্দুল্লাহ ইবনে ওমর ইয়াজমাউ বাইনাল মাগরিবি ওয়াল ইশা, মাগরিব আর ইশা, মাগরিব এবং ইশা এই 2টির মধ্যে জমা বাইনাস সালাতাইন আল মাগরিব ওয়াল ইশা, এটা আব্দুল্লাহ ইবনে ওমর করতেন, মুজদালিফার মাঠে তো করতেনই। ক্বালা সালিমুন, হযরত সালিম বলেন ও আখারা ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর একবার পিছাই দিয়েছিলেন মাগরিবটাকে, ওয়াকানা উস্তুসরিকা আলা ইমরাতিহি, তো এটা মাগরিবটাকে পিছাই দিয়েছিলেন ঈশার মধ্যে, একসঙ্গে নেমে বাহনের থেকে নেমে তারপরে 2 ওয়াক্ত নামাজ, আগে মাগরিব তারপরে ঈশা, এটা আলাদা আলাদাভাবে পড়িয়ে নিলেন। কখন হয়েছিল এটা?
ওয়াকানা উস্তুসরিখা আলা ইমরাতিহি, ওই সময়ে আলা ইমরাতি, ওনার স্ত্রীর মৃত্যু সংবাদ ওনাকে জানানো হয়েছিল, খুব দ্রুত গতিতে বাড়িতে পৌঁছানোর দরকার, সেই জন্যই উস্তুসরিখা, বিকট চিৎকার করে তারপরে শব্দ ওনাকে শোনাইয়ে দেওয়া হয়েছিল, ভীষণ শব্দ করে, মানে খুব বুলন্দ আওয়াজে ওনাকে শোনাইয়ে দেওয়া হয়েছিল যে হুজুর আপনার স্ত্রী মারা গেছেন। ওনার স্ত্রীর নাম ছিল সাফিয়া বিনতে আবু উবায়েদ। সাফিয়া বিনতে আবু উবায়েদ, আপনারা অনেকে মুখতারে সাকাফির কথা তো শুনেছেন, ওনার নিজের মারপেটের বোন ছিলেন ইনি। এই যে সাফিয়া বিনতে আবু উবায়েদ, আব্দুল্লাহ ইবনে ওমরের, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের স্ত্রী, এই যে কুফার লোক ছিলেন না উনি, অসাধারণ লম্বা হিস্টোরি আছে ওনার সম্পর্কে। কার সম্পর্কে? ওই যে মুখতারে সাকাফি সম্পর্কে। হযরত ইমাম হোসাইনকে যখন এবং রসুল্লাহর পরিবারের সদস্যদেরকে হত্যা করছিলেন না, কে হত্যা করছিলেন? এই যে ইবনে জিয়াদ হত্যা করেছিলেন সেনাবাহিনী পাঠিয়ে, আর ওই জায়গায় নির্দেশ দিয়েছিলেন ইয়েজিদ, নির্দেশ দিয়েছিলেন ওইভাবে হত্যা করো। এইভাবে তো নির্দেশ কেউ কাউকে দেয়, এরকম লিখিত রাখে। বলছে যে হযরতে হোসাইনের আমাকে যদি বায়াত করাতে পারো তাইলে তুমি রক্ষা পাইলা, আর যদি দেখা যায় যে ওনার ওই রাজনৈতিক পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে না পারো তাইলে বুঝতে হবে যে তোমার দেহের উপরে কল্লা নাই। তাইলে এই ধরনের একটা নির্দেশ দিলে তখন ইবনে জিয়াদ, ওই যে জিয়াদ ইবনে সামুরার ছেলে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, ইনি ওই 4000-6000 মিলিটারি পাঠিয়েছেন মাত্র 73 জন লোককে নিয়ন্ত্রণ করবার জন্য। কারবারের ঘটনা ঘটে গেছিল না, এই ঘটনার কারণে ওই মুখতারে সাকাফি, বনু সকিব গোত্রের যে মুখতারের আবির্ভাব হলো না, তা এখন বনু উমাইয়া গোত্রের লোকরাই তো এটা করেছিল, তো সেই জন্য তাদের মধ্য থেকে প্রায় 1 লক্ষ লোককে হত্যা করে ফেলা হয়েছিল। আস্তাগফিরুল্লাহুল আযীম। মুসলমান জাতির উপর দিয়ে কত বড় বড় বিপদ। অনেকেই বলেছেন না, ঘর কো আগ লাগি হ্যায় ঘর কি চিরাগ সে, ঘরের মধ্যে আগুন লেগেছে ঘরের প্রদীপ থেকেই। 1 লক্ষ লোক সেই সময় বনু উমাইয়ার নিকট থেকে ক্ষমতাটা আবার যখন আব্বাসীদের হাতে আনা হলো, ওই সময়ে এই সমস্ত দুর্ঘটনাগুলা ঘটেছিল, যেখানে বনু উমাইয়ার লোক পাও হত্যা করে ফেলো। হায় 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 হায়। তো এই যে মুখতারে সাকাফির হিস্টোরিটা আরো বিস্তারিত আপনারা পরবর্তীতে জানতে পারবেন। তো সাফিয়া বিনতে আবু উবায়েদ, মুখতারে সাকাফির বাপের নাম হলো আবু উবায়েদ। তো ওনার স্ত্রীর মৃত্যু সংবাদ যখন দেওয়া হয়েছিল, তো ওই সময় উনি মাগরিবকে আর ঈশার মধ্যে প্রবেশ করিয়ে একবার বাহনের থেকে নেমে তারপর 2 ওয়াক্ত নামাজ পড়িয়ে নিয়েছিলেন। ফাকুলতু লাহু, তো যখন ওই রকম মাগরিবের টাইম হয়ে গেছে, তো আমি তাকে বলছিলাম আসসালাতু, মাগরিবের নামাজের টাইম। ফাকালা সির, তখন উনি আমাকে বলতেই লাগলেন, সালেম ছেলে বলছেন যে আমাকে বলতে লাগলেন সের মানে সায়ের করতে থাকো। ফাকুলতু লাহু আসসালাত, আবার 15 মিনিট পরে আমি আবার বললাম আসসালাত। ফকালা সির, চলতে লাগো। আর তো সারা মাইলাইনে ওসালাসা, 3 মাইল সামনে গেলেন। সুম্মা নাজালা, তারপরে নামলেন বাহন থেকে। ফসল্লা, সুম্মা কয়লা হাকাযা রাআইতু, তারপরে মাগরিব পড়লেন, তারপরে ঈশা পড়লেন। মাগরিব তো 3 রাকাত পড়লেন, তার ঈশা 2 রাকাত পড়লেন, তারপরে বললেন হাকাযা রাআইতু আন-নবিয়্যা, মাগরিবকে ঈশার মধ্যে ঠেলে দিয়ে নামাজ আদায় করতে আমি রাসূলুল্লাহকে দেখেছি। আমিও আজকের মহাবিপদ, স্ত্রী মারা গেছে, তোমার মা মারা গেছে, তাই তাড়াতাড়ি সেখানে যেতে হবে, সেই জন্য ওই 2 বার না নেমে 1 বার নামলাম। হাকাযা রাআইতু নবিয়্যা ইউসাল্লি, রাসূলুল্লাহ এরকম করতেন, এরকম নামাজ পড়তেন। এজা আজালাহু সায়ের মানে ভ্রমণটা খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে, এরকম পরিস্থিতির মধ্যে যখন রাসূলুল্লাহ পড়তেন। ওয়াকালা আব্দুল্লাহ ইবনে মাসউদও বলেছেন যে রাআইতুন নবী, আমি রাসূলকে দেখেছি। এজা আজালাহু সায়ের, রাসূলুল্লাহ যখন খুব দ্রুত গতিতে সায়ের মানে সফর, ব্যস্ততার সঙ্গে করতে হবে। ইউকিমুল মাগরিব ওয়া ইউসাল্লিহা সালাসান, তখন কি করতেন? ইউকিমু, তাহলে এটা ইউকিমু আল মাগরিবা, এখানে এক রেওয়ায়াত আছে ইয়াতুম মানে পিছিয়ে দিতেন মাগরিবের নামাজটাকে,
তোমার মাগরিবের নামাজটাকে কায়েম তো উনি করতেনই, ফয়ুসাল্লিহা সালাস, 3 রাকাত পড়তেন, সুম্মা ইউসাল্লিমু, তারপরে সালাম ফিরিয়ে দিতেন, 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিতেন, সুম্মা কাল্লামা ইয়ালবাসু, তারপরে খুব অল্প সময়ে দেরি করে হাত্তা ইউকিমাল ইশা, তারপরে ঈশার নামাজও কায়েম করে দিতেন, ফয়ুসাল্লিহা রাকাতাইন, ঈশা 2 রাকাত, মাগরিব 3 রাকাত, কিন্তু এই একটু পিছিয়ে দিতেন মাগরিবটাকে। সুম্মা ইউসাল্লিম, তারপর সালাম ফেরাতেন, ওয়ালা ইউসাব্বিহু বাদাল ইশা, ঈশার পরে আর কোনো সুন্নাত বা নফল এই নামাজ পড়তেন না, হাত্তা ইয়াকুমা মিন জাওফিল লাইল। তাইলে এই যে নফল নামাজগুলো সেগুলো কোথায় গেল? বলছে ওই শেষেতে তাহাজ্জুদের নামাজ হিসাবে আল্লাহ নবী পড়তেন, নফল পড়তেন, কিন্তু ঈশার পরপরই ওইগুলো পড়তেন না, বেতের তো পড়তেন ওই তাহাজ্জুদের পরে এইভাবে। আর সফরের মধ্যে তো 2 রাকাত সুন্নাত, এগুলো তো সব নফলে পরিণত হয়েছে। এই বিষয়গুলি সম্পর্কে আমরা আলোচনা শুনছি এবং শুনবো। আর একখানা বাবু সলাতে তথা দাওয়াবে হাইসুমা তাওয়াজ্জাহাত বিহি, আর ওই যে সলাতুত তথা নফল নামাজ, যেগুলি নফল সুন্নাত যেগুলি আছে, সুন্নাতগুলো তো সব নফলে পরিণত হয়েছে সফরের মধ্যে। তাহলে তথাও গেল, যদি কেউ পড়তে চায় পড়তে পারে, না পড়লে কোনো তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আল্লাহ ও আল্লাহর ফেরেশতা গণের। তাহলে আলা দাওয়াবে এই নফল নামাজগুলি বাহনের পিঠে যাত্রী অবস্থায়, আরোহী অবস্থায় পড়ে নেওয়া যেতে পারে নফল নামাজ, হাইসুমা তাওয়াজ্জাহাত বিহি। আর তখন ওই কিবলার মুখী হওয়া এইটা কোনো কন্ডিশন থাকে না। হাইসু তাওয়াজ্জাহাত বিহি, এখন যাত্রীকে বহন করে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকে যাচ্ছে সেই দিকেই যেতে লাগবে, সেই দিকেই মুখ দিয়ে বসে বাহনের পিঠে বসে নামাজটা পড়ে নেওয়া জায়েজ হবে। এইটা দলিল দ্বারা শুনুন। হাদসানা আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনী কল হাদসানা আব্দুল আলা, তার উস্তাদ হযরত মামার, তার উস্তাদ ইমাম জোহরি, মোহাম্মদ ইবনে মুসলিম ইবনে শিহাব আজ-জোহরি আন আব্দুল্লাহ ইবনে আমের আন আবিহি, আব্দুল্লাহ রিওয়ায়াত করেন তার বাবা আমেরের থেকে। কয়লা আমের সাহাবী ছিলেন, উনি বলছেন রসুল্লাহকে আমি দেখেছি ইউসাল্লি আলা রাহিলাতি, রসুল্লাহ নামাজ পড়তেছেন এই উটের উপরে সওয়ার থাকা অবস্থায়, গাধার পিঠে, উটের পিঠে, ঘোড়ার পিঠে সওয়ার থাকা অবস্থায়, যাত্রী থাকা অবস্থায়, হাইসু তাওয়াজ্জাহাত বিহি। আর ওই বাহনটা যদি কেবলার দিকে যায়, মক্কার দিকে যায়, মুখ দিয়ে যাচ্ছে, তাহলে তো ভালোই, কিন্তু অন্য দিকে যদি যায়, যেমন মদিনার দিকে যাচ্ছে, তো সেই দিকে মুখ দিয়েই নফল নামাজ রসুল্লাহ পড়েছেন। আলহামদুলিল্লাহ, এই বাহনের পিঠের উপরে রসুল্লাহ নামাজগুলি এইভাবে আদায় করতেন, কেবলা অনুসরণ করার ফরজ থাকতেছে না, তখন নফল নামাজ। আর একখানা হাদিস আমরা শুনে নিচ্ছি। হাদসানা আবু নুআইমিন কল হাদসানা শাইবান, তার উস্তাদ ইয়াহিয়া, তার উস্তাদ মোহাম্মদ ইবনে আব্দুর রহমান, না জাবির ইবনে আব্দুল্লাহ আকবরাহু আন্না নবী সাল্লাল্লাহু, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি তাতাওয়া, রাসূলুল্লাহ এই সফরের মধ্যে তো সুন্নাত তো আর সুন্নাত নাই, সুন্নাত তো হয়ে গেছে তাতাওয়া বলে নফল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ পড়তেন, ওয়া রাকিবুন, আরোহী অবস্থায়, ফি গায়রিল কেবলা, কিন্তু বাহন যাচ্ছে কেবলা বাদে অন্য দিকে, তো তা থাক, ওই অবস্থায় রাসূলুল্লাহ নামাজ পড়তেন। ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই মুখ দিয়ে তোমরা নামাজ পড়ো না কেন, সেই দিকেই তো আল্লাহ রাব্বুল আলামিন কুদরত এবং এলেম বিদ্যমান আছে। তোমার দিলের অবস্থা, মনের অবস্থা, চিন্তার অবস্থা আল্লাহ অবগত হচ্ছেন, পুরস্কার দিয়ে যাচ্ছেন। আর একখানা হাদিস শুনুন। হাদসানা আব্দুল আলা ইবনে হাম্মাদ, তার উস্তাদ ওয়াহেব, তার উস্তাদ মুসা ইবনে উকবা, তার উস্তাদ হযরত নাফে, ওই আব্দুল্লাহ ইবনে ওমরের মাতুক মানে কিনে নিয়ে মুক্ত করে দিয়েছেন নাফে। কয়লা কানা ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর, ওনার এটা অভ্যাস ছিল যে ইউসাল্লি আলা রাহিলাতিহি, বাহনের পিঠে আরোহণ করে থাকা অবস্থায় উনি নামাজ পড়তেন। ওয়াইউতিরু আলাইহা, আর বেতেরের নামাজটাও বাহনের পিঠে সওয়ার থাকা অবস্থায় পড়তেন। ওয়াইউকবিরু, লোকরা জিজ্ঞাসা করলে জানাতেন, আন্না নবী কানা ইয়াফআলহু, এটা রাসূলুল্লাহ সুন্নাত। আলহামদুলিল্লাহ, বেতের আর নফল তাতাওয়া এগুলি সমস্ত এইভাবে করতেন। ফরজের বেলায় নামতেন এবং আলহামদুলিল্লাহ, তবে ফরজের বেলায় নামতেন এবং হয়তো মাগরিবটাকে পিছাই দিতেন, ঈশার মধ্যে প্রবেশ করিয়ে, সফরের কারণে আর মাতার বৃষ্টির কারণে। আর আমরা হানাফি মযহবে এটা আমরা জায়েজ মনে করি না। আমরা কি করি, আমরা এখানে বলে থাকি যে মাগরিবটাকে এই শেষ ওক্তের মধ্যে নেওয়া আর ঈশারটাকে টেনে প্রথম আউয়ালে ওক্তে আনা। তাইলে এটা দেখা যায় যে মাগরিবটাকে ঈশার মধ্যে দিয়েছেন, কিন্তু আসলে তা না। কারণ কি, প্রত্যেক নামাজের একটা সময় নির্ধারণ করে দেওয়া আছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা,
কিতাবান মানে মা ফরজ করে দেওয়া হয়েছে, মাফরুদান ফরজ করে দেওয়া হয়েছে, মুআক্কাতান তার মানে নির্ধারিত অক্ত, অর্থাৎ অক্ত লঙ্ঘন করে কি করে। ওনারা বলছেন আল্লাহর রাসূল সফরের কারণে, মাথারের কারণে, কারণ এই দুটো আছে, আর এবং ব্যস্ততা সহ যাওয়ার দরকার। তো আল্লাহ নবী যখন বলবেন নিশ্চয় তখন আলহামদুলিল্লাহ সেটা জায়েজ হবেই। বাবুল আল ইমাই আলা দাব্বাহ, তাহলে বাহনের পৃষ্ঠে আরোহী থাকা অবস্থা যদি কেউ নামাজ পড়ে, সেজদা দিতে পারলো না, রুকু দিতে পারলো না, কপাল বাহনের পিঠে শোয়াতে পারলো না, স্থাপন করতে পারলো না, ইশারার সাহায্যে রুকুর জন্য একটু কম হবে, সেজদার জন্য আর একটু বেশি হবে, এটা করা যায়। উড়োজাহাজে বা এই ধরনের বাহনের পৃষ্ঠে বাসের মধ্যে ইশারায়, আর যদি সামনের সিটের উপরে কপাল রেখে সেজদা দেওয়া যায় তো সেইটাই তো নিশ্চয় করতে হবে, যতটুকু পারা যায় সম্ভব যতটুকু। হাদাসানা মুসা ইবনে ইসমাইল ক্বালা হাদাসানা আব্দুল আজিজ ইবনে মুসলিম ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে দিনার ক্বালা কানা আব্দুল্লাহ ইবনে ওমর ইউসাল্লি ফি সফরে আলা রাহিলাতি, সফরে থাকা অবস্থায় উনি নামাজ পড়তেন আলা রাহিলাতিহি, নিজের উট বা ঘোড়া হোক, গাধা হোক, বাহনের পিঠে, আইনামা তাওয়াজ্জাহাত বিহি, আর বাহন যেদিকে যাচ্ছে সেই দিকটাই কিবলা হবে। ইউমি ইশারার সাহায্যে নামাজ পড়তেন। ওয়াজাকার আব্দুল্লাহে, আর লোকজন জিজ্ঞাসা করলে আব্দুল্লাহ উনি উত্তর হিসেবে উল্লেখ করতেন যে আন্নান নবিয়া কানা ইয়াফআলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল এইরকম, তো আমি সেইটা অনুসরণ করছি। কিন্তু ফরজ নামাজ যদি হয় তাহলে রাসূলুল্লাহ নামতেন বাহনের থেকে, ফরজ নামাজের জন্য নামতেন, বাহনের পিঠে না। বাহনের পিঠে বেতের চলে, নফল চলে, সুন্নাত চলে, সবই চলে, ইশারায় চলে, আর কেবলা যেদিকে আছে সেই দিকেই চলে। কিন্তু এই ফজরের জন্য নামতে হবে, কেবলামুখী হতে হবে, এই দুটো কন্ডিশন। বাবন ইয়ানজুলুল মাকতুবা, ফরজ নামাজ যদি হয় তাহলে পিঠের থেকে, বাহনের পিঠ থেকে নামতে হবে। রসুল্লাহর এটা আইন, আব্দুল্লাহ ইবনে ওমর সহ সকলেই তো রসুল্লাহ সেই আইন মানতে আমরা বাধ্য আছি। হাদাসানা ইয়াহইয়া ইবনে বুখারীন ক্বালা হাদাসানা লাইসু আন উকাইলিন আন ইবনে শিহাবিন আন আব্দুল্লাহ ইবনে আমির ইবনে রবিয়া আন্না আমির ইবনে রবিয়া আখবরাহু, আমির ইবনে রবিয়া অবহিত করেছেন ইবনে শিহাব জোহরীকে, আখবরাহু ক্বালা রাআইতু রাসূলুল্লাহ, এই যে আমির ইবনে রবিয়া বলছেন যে আমি নিজের চোখে রাসূলুল্লাহকে দেখছি, ওহু আলা রাহিলা, বাহনের পিঠে তো যাত্রী আরোহী ছিলেন উনি। ইউসাব্বিহু, তো ইউসাব্বিহু মানে আল্লাহর জন্য তসবিহ বলতে কেন নফল নামাজ পড়া, নফল নামাজ পড়তেছেন। ইউমি বিরাসি, মাথার সাহায্যে ইশারায় পড়ছেন, রুকু সেজদা। কেবলা এই ওয়াজহিন তাওয়াজ্জাহা, যেদিকেই বাহনের মুখ দিয়ে যাচ্ছে সেই দিকেই রাসূলুল্লাহ মুখ দিয়ে তো থাকতেন, ইশারার সাহায্যে নামাজ। ওয়ালাম ইয়াকুন রাসূলুল্লাহ ইয়াসনাউ যালিকা ফিস সালাতিল মাকতুবা, কিন্তু ফরজ নামাজের টাইম যখন আসতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপভাবে ইশারার সাহায্যে বাহনের পিঠে থাকা অবস্থায় নামাজ পড়তেন না। ইয়ানজিলু, নামতেন। অকল লায়েস, আর লায়েস বিন সাআদ, এই যে ইবনে বুখারীর তার উস্তাদ যে লায়েস আছে না, লায়েস বলেছেন, লায়েস বিন সাআদ, উনি বলছেন যে হাদাসানি ইউনুস, আমার কাছে হাদিস খানা বর্ণনা করেছেন হযরত ইউনুস ইবনে ইয়াজিদ, তার শিক্ষক ইবনে শিহাব জোহরী। কলা, তিনি বলছেন যে কলা সালেম বলেছেন কানা আব্দুল্লাহ ইউসাল্লি আলা দাব্বাতি মিনাল লাইল, রাতে বাহনের পিঠে নামাজ উনি পড়তেন, আব্দুল্লাহ ইবনে ওমর ওহ মুসাফির সফরে থাকা অবস্থায়। মা ইউবালি, উনি ভ্রুক্ষেপ করতেন না যে বাহনের মুখটা কোন দিকে, মক্কার দিকে নাকি জিদ্দার দিকে, না মদিনার দিকে নাকি ইন্ডিয়ার দিকে। মুসাফির মা ইউবালি হাইসু কানা ওয়াজহু, এখন আব্দুল্লাহ ইবনে ওমর তার মুখটা, এখন বাহনের মুখটা মানে তার মুখ, তাই বাহন যেদিকে যাচ্ছে সেই দিকেই তো উনি মুখ দিয়ে বসবেন, দেহ দিয়ে বসবেন। কালা ইবনে ওমর, আবনে ওমর বলতেন ওখানা রাসূলুল্লাহ ইউসাব্বিহু আলা রাহিলা কিবলা আই ওয়াজহিন, আল্লাহর নবী এইভাবে নফল নামাজ পড়তেন, বাহনের পিঠে যতক্ষণ জেগে থাকতে হয় তো নড়াচড়া করে, পড়িয়ে না যায়, আর যে কোনো সময় শত্রু দুশমনের আক্রমণের ভয় থাকে। তো সেই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের পৃষ্ঠে নফল নামাজ পড়তেন কেবলা এই ওয়াজেন, যে কোনো দিকেই তাওয়াজ্জাহা, বাহন মুখ দিয়ে যাক না কেন সেই দিকেই বাস। আইনামা তুয়াল্লু ফাসামা ওয়াজহুল্লাহ, যেদিকেই মুখ দেহ ঘোরাও তোমরা সেই দিকেই তো আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা, মানে আল্লাহর কুদরত এবং ইলম রয়েছে। ওয়া ইউতিরু আলাইহা, বিতরের নামাজটাও বাহনের পিঠে রাসূলুল্লাহ পড়তেন। গায়রা আন্নাহু লা ইউসাল্লি আলাইহিল মাকতুবা,
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজটা বাহনের পিঠে পড়তেন না, বরং ইয়ানজিলুন নামতেন, ওয়া ইয়াতাওয়াজ্জাহু ইলাল কিবলা, কিবলার দিকে মুখ করে 2 রাকাত সফরে 2 রাকাত নামাজ আদায় করে নিতেন। আল্লাহ নবী এইরকমই করতেন। তো আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে জানতে পারছি, আল্লাহ তাআলার অফুরন্ত রহমত আমরা জানতে সক্ষম হচ্ছি। এই সমস্ত বিষয়গুলো মহা জরুরি। ইমাম বুখারী হুজুরের অনেক বড় দয়া, এগুলি উনি না বললে এত দলিলের ভিত্তিতে আমরা কিভাবে জানতে পারতাম। এই যুগের মানুষ, আল্লাহ ওনাকে জাযায়ে খায়ের নসিব করুন, আফদালাল জাযা ওনাকে দান। হাদাসানা মুআয ইবনে ফাদালা ক্বালা হাদাসানা হিশামুন, শুধু ইমাম বুখারী হুজুর না, ইমাম মুসলিম ইবনে আল হাজ্জাজ, আবু দাউদ, অনুরূপভাবে ইবনে মাজাহ, নাসাই ও আখারুন আয়দান, আরও বহু সংখ্যক মুহাদ্দিসিন তারা জগৎবাসীর সামনে রাসূলুল্লাহর বিষয়গুলি তুলে ধরবার জন্য, রাসূলুল্লাহর বিষয় মানে কোরআনের তাফসির, এগুলি তুলে ধরবার জন্য, আহকামে জিন্দেগি লিল মুসলিমিন লিল মুমিনিন, এগুলি তুলে ধরবার জন্য কি কষ্ট তারা করেছেন, খেয়ে না খেয়ে কি কষ্ট তারা করেছে। তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন মুহাদ্দিসিনরাও চেষ্টা করেছেন, মুফাসসিরিনগণও চেষ্টা করেছেন। মুহাদ্দিসিন, মুফাসসিরিন শুধু এখানে শেষ না, মুজতাহিদিন যারা একটা মূলের কারণের উপরে গবেষণা করে ওই কারণ যে সমস্ত শাখা ঘটনায় পাওয়া যাবে, সেখানেও মূলের যে ডিসিশন, সেই ডিসিশনগুলো ওই শাখাগুলির উপরে প্রয়োগ করতে মুজতাহিদিন। তাকদিগকেও আল্লাহ জাযায়ে খায়ের নসিব করুন। শুধু এখানেই শেষ না, অনুরূপভাবে আহকামে জাহেরার বেলায় তো মুজতাহিদিনে শরিয়ত, আহকামে কলবিয়া, আহকামে আখলাকিয়া, সেগুলির বিষয়ে মুজতাহিদিনে মুতাসাউফিন, তারা সকলে কোরআন সুন্নাহর সীমানার মধ্যে থেকে যারা খেদমত করে গেছেন। শুধু এখানেই শেষ হলে চলবে না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে, বিশেষ করে মুকাতিলি যারা লড়াই করেছেন, মাঠ ময়দানকে অনুকূলে এনেছেন, অলিগণের ইসলাম প্রসারের সুবিধা করেছেন। এই যে এই আপনার মোহাম্মদ বিন কাসেম এবং তার সঙ্গের এই যে 8,000 মিলিটারি, তারা সকলে এই আরব সাগর পাউড়ি দিয়ে এসে যে সিন্ধুর রাজা সিন্ধ, এই যে বর্তমানে পাকিস্তানের মধ্যে পড়েছে সিন্ধ, এই সমস্ত ওই সময় সিন্ধকার রাজা দাহির, এই দাহিরকে যদি পর্যদস্ত না করতে পারতেন, তাহলে অন্যান্য আলেম ওলামাগণ তারা কি এসে ইসলাম প্রসার নির্বিঘ্নে কি করে করবেন, করতে দিত নাকি? সব মারা হত্যা করে ফেলতো। তো সেই মুজাহিদের মুকাতিলিন তাদেরও ভূমিকা আছে না? তাহলে একচোখা হলে হবে কি করে? আলহামদুলিল্লাহ সবার ভূমিকা রয়েছে, ইসলামটাকে জিন্দা করবার বিষয়ে সকলের ভূমিকা রয়েছে সবার জন্য। আমরা তো একচোখা হলে চলবে না, সীমিত চিন্তার হলেও চলবে না। হাদাসানা মুআয ইবনে ফাদালা ক্বাল হাদাসানা হিশামুন আন ইয়াহিয়া আন মুহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে সাওবান ক্বাল হাদাসানি জাবির ইবনে আব্দুল্লাহ, সনদটা শুনলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি আলা রাহিলাতিহি, রাসূলুল্লাহ অনেক সময় নামাজ পড়তেন বাহনের পিঠে, যাত্রী তিনি, নাহওয়াল মাশরিকে, অথচ বাহনটা যাচ্ছে পূবের দিকে মুখ দিয়ে। ফয়জা আরাদা ইউসাল্লিয়ান, এটা হলো নফল বেতের টেতে চলে, কিন্তু ফয়জা আরাদা ইউসাল্লিয়ান মাকতুবা, যখন ফরজ নামাজ পড়বার নিয়ত হতো, নাজালা রাসূলুল্লাহ নামতেন ফাস্তাকবালাল কিবলা, কিবলার দিকে মুখ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মেহেরবানিতে সুন্দর করে তখন এই যে আদায় করে নিতেন ফরজ নামাজ, কিবলার দিকে মুখ দিয়ে পড়তেন। তবে নিশ্চয় সফরের কারণে 4 রাকাতের জায়গায় আল্লাহ বানাই দিয়েছেন 2 রাকাত, তো সুন্দরভাবে একটু নামতে হবে। সুন্দর আমরা শুনলাম এবং খুব ধন্য হলাম এবং খুবই আনন্দিত হলাম, সমৃদ্ধ হলাম। আল্লাহ আমাদিগকে আরও তৌফিক নসিব করুন। আমরা আজকে দেখলে বোঝা খুব সহজ, সেই জন্য দ্রুত গতিতে একটু যাব। এটা তো আপনাদের কাছে আমি আমার কৌশল বলেছি আগেই। বাবু সলাতের তাতাও মানে আনন্দের সঙ্গে একজন ব্যক্তি আল্লাহ তারে পড়তে বলেন না, কিন্তু সে একটু আল্লাহর কোরবাত হাসিল করবার জন্য, ইমানের তেজ শক্তির দেহের ক্ষমতা বাড়াবার জন্য, রহমত কামাই করবার জন্য একটু আনন্দের সঙ্গে আগ্রহের সঙ্গে সলাত আদায় করে নফল। এটা বেতেরটাও ফরজ তো আর না, সেই হিসেবে সলাত তাতাও আলাল হেমার। হেমার বলতে আসলে সাধারণত আমরা গাধাকেই তো বলি, একটু লালচে রং হয় এগুলির, তো সেই জন্যে ওদেরকে বলা হয় ওই হেমার, লাল রঙের গাধা। তো এই গাধার পিঠে আরোহী থাকা অবস্থায়ও সলাত আদায় করা নামা লাগবে না। এটা নফল, যেগুলি নফল বেতের সেগুলি চলে, সুন্নত তো হয়ে গেছে নফল, সেই জন্য নফল বলছি। এক এক করে হাদিসগুলো একটু শুনে নিন।
হাদাসানা আহমদ ইবনে সাঈদ, আহমদ ইবনে সাঈদ ইমাম বুখারী হুজুরের উস্তাদ, তার শিক্ষক ছিলেন হযরত হিব্বান দুই রকমের বলে। তারপরে বলছেন হাদাসানা হাম্মাম, হাম্মামুন, দেখছেন ভালো না, এই সমস্ত ছেলেবেলিদের নাম রাখবেন। কলা আকবরানা আনাস ইবনে সিরিন, মুহাম্মদ ইবনে সিরিনের আপন মারপেটের ভাই এই আনাস ইবনে সিরিন। কলা ইস্তাকবালনা আনাস ইবনে মালিক, উনি বলছেন যে আমরা একটু ইস্তেকবাল করবার জন্য অগ্রসর হয়ে গেলাম আনাস ইবনে মালিকের। উনি আসতেছিলেন কোন জায়গা থেকে, শাম দেশ থেকে সফর করে মদিনার দিকে আসতেছেন। হেইনা কাদেম আমিনার শাম দেশে উনি গেছিলেন ওই হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে খলিফা আব্দুল মালিকের কাছে একটু অভিযোগ জানাবার জন্য গেছিলেন। এই রকমেরই কিতাবে পাওয়া যায়, হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের কাছে অভিযোগ দিতে গেছিলেন। খলিফা আব্দুল মালিক তো গোবরে পদ্ম ফুলের মতো একজন ভালো শাসক হয়েছিলেন না, ওনার সম্পর্কে তো আর এখন বিস্তারিত বলবো না। তো উনি ফিরে অভিযোগ টভিযোগ লিখিতভাবে দিয়ে তারপরে কেস মকদ্দমা দায়ের করে হাজ্জাজ বিন ইউসুফকে শাসনে রাখতে গেলে তো ওই খলিফা আব্দুল মালিকই তো পারবেন। বা লাকিনাহু, তো আনাস বিন মালিকের সঙ্গে আমরা মোলাকাত করতে সক্ষম হলাম আইনুত্তামার নামক স্থানে। আইনুত্তামার, এইটা আইনুত্তামার, এটা ইরাকের একেবারে শেষ সীমায়, ইরাকের শেষ সীমায়, প্রথম সিরিয়া তারপরে ইরাক শুরু হলো বর্ডার, ওই জায়গার থেকে পশ্চিম দিকে আসতে লাগলে তখন মক্কা মদিনার এলাকা শুরু হয়, নজদ শুরু হয়। ওই সময় এই ধরনের বাহনের পিঠে চড়িয়ে সবাই আসা যাওয়া করতেন, সময় একটু বেশি লাগতো, কিন্তু ব্যবস্থা তো আল্লাহ দিয়েছিলেন। আইনুত্তামার নামক স্থানে আনাস বিন মালিকের সঙ্গে আমরা সাক্ষাৎ করলাম। ফারাআইতুহু, আমি তাকে দেখলাম, ইউসাল্লি আলা হিমার, উনি একটা গাধার পিঠে সওয়ার হয়েছে। আরে গাধা মনে করেন না, গাধা যদি অসাধারণ বডিতে শক্তিশালী হয় আর ঠিকমতো খাদ্য এবং পানি যদি মালিককে দেয়, একটু বিশ্রাম দেয়, তাহলে সেকালে 1000 মাইল বহন করে নিয়ে যেতে পারে। আর যদি বয়সটা একটু 4 দাঁত বিশিষ্ট থেকে আরম্ভ করে এই ধরনের যদি হয়ে থাকে, বুড়ো টুড়ো নিলে তো তাইলে তো রাস্তায় শুয়ে পড়বে না সে। ওয়াজহুহু মিন জাল জানেব, হ্যাঁ, তাহলে ওই সময় উনি যে গাধার পিঠে নামাজ পড়তেছিলেন, তো তখন আমরা লক্ষ্য করে দেখলাম ওনার মুখ তখন মিনহাজল জানেবি, এই দিকে মানে কাবার শরীফের দিকে না, কাবার শরীফের থেকে একেবারে চলে যাচ্ছে পূবের দিকে বা দক্ষিণ দিকে এই ধরনের অন্য দিকে চলে গেছে ওনার মুখটা। তাতেই অসুবিধা কি, নফল নামাজের সময় কেবলার দিকে মুখ দেওয়া কন্ডিশন তো নয়। ফাকুল, তো আমি নামাজ শেষ হওয়ার পরে একটু জিজ্ঞাসা করলো, হুজুর আপনাকে তো দেখলাম যে আপনি কেবলা বাদে অন্যদিকে মুখ দিয়ে নামাজ পড়লেন, যাত্রীর পিঠে বাহনের পিঠে আরোহী থাকা অবস্থায়। ফকলা, তো উনি বললেন যে আরে এটা ইসলাম সম্মত, লাউলা আন্নি রাআইতু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহকে দেখছি এই ধরনের করতে, তা রাসূলুল্লাহকে না দেখলে লাম আফআলহু, তাইলে আমি এরকম করতাম না। তো এই যে সনদটা, তার মানে হযরতে আনাস বিন মালিক আর আব্দুল্লাহ ইবনে ওমর দুইজনের আমল তো একই রকমের পাওয়া গেল আল্লাহ তাআলার মেহেরবানিতে। কিন্তু এখানে একটা আছে, এটা শুনে নিন। রাওয়াহু ইব্রাহিম ইবনে তাহমান, এই ধরনের বক্তব্য বর্ণনা করেছেন, আনাস বিন মালিকের এই আমলের কথা বর্ণনা করেছেন। আর একটা সনদে আছে, রাওয়াহু ইব্রাহিম ইবনে তাহমান রিওয়ায়াত করেছেন আন হাজ্জাজ, আন হাজ্জাজ আল বাহিলি, তাহলে আন হাজ্জাজ আন আনাস ইবনে সিরিন আন আনাস ইবনে মালিক আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম ইবনে তাহমান উনি রিওয়ায়াত করতেছেন কার থেকে, আন হাজ্জাজিন। এই হাজ্জাজ বলতে ওই হাজ্জাজ না, হ্যাঁ, এটা অন্য হাজ্জাজ। আন আনাস ইবনে সিরিন, আনাস ইবনে মুহাম্মদ বিন সিরিনের ভাই তাবেঈ। আন আনাস ইবনে মালিকিন, আনাস বিন মালিক এনাদেরকে বাজার থেকে কিনে এনে স্বাধীন করে দিয়েছিলেন ওই সিরিনকে। তো সিরিনের ছেলে হয়েছিল আনাস বিন সিরিন একজন, মুহাম্মদ বিন সিরিন আর একজন। তাহলে চিন্তা করে দেখুন যে এই একজনকে স্বাধীন করে এনে তারপরে কিনে এনে স্বাধীন করে দিয়ে এলেম কালাম শেখাইয়ে বাসা বানাবার জন্য জমি দেওয়া, বিয়ে শাদী দেওয়া, এলেম কালাম শেখানো, ইসলাম প্রচারে নিয়োজিত করা, এরকম কত লোক যে করেছেন, আল্লাহু আকবার।
এই জন্যে আল্লাহ তাদেরকে যোগ্য পুরস্কার দান করবেন। আনাস বিন মালিক নবীর খাদেম ছিলেন, তো ওনার প্রত্যেকটা গাছে আল্লাহ অন্যদের ফল দেয় একবার, ওনার প্রত্যেকটা গাছে ফল দিতেন 2 বার করে বছরে। সারা বছর আঙ্গুর হবে ওনার গাছে, এই আমড়া হবে, আমড়া ছিল কিনা আল্লাহ জানেন। তো যাই হোক, এটা মোটামুটি আপেল কমলা যেটাই বলেন না, প্রত্যেকটা তরকারি লাগালে 2 বার করে ফসল ওনার হতো, ওই নবীর খেদমতের বরকতে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। খেয়ে না খেয়ে রাসূলুল্লাহর সঙ্গে ছিলেন। তো আনাস ইবনে মালিক আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে এই যে কিবলা না দিকে বাহনের মুখ নাই, অতএব মুসল্লির মুখও নাই, অন্যদিকে মুখ দিলেও সেটাতে নামাজ শুদ্ধ হবে। কারণ আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে মুখ দিয়ে নামাজ পড়ো না কেন আল্লাহর ইলম, আল্লাহর কুদরত সেখানে আছে। বাবুন মানলাম ইয়াতাতাওয়া ফি সফরে দুবরা সালাত ওয়া ক্বাবলাহা। আর একটা জিনিস জেনে নেন, রাসূলুল্লাহ নিজেই নফল নামাজ, সুন্নাত নামাজ, আর বললাম তো একবার যে সুন্নাত নামাজগুলো সব নফলে পরিণত হয়ে গেছে, অর্থাৎ এই শব্দটার দ্বারা সবগুলো অন্তর্ভুক্ত হচ্ছে, বেতের সহ। বেতেরটা একটু গুরুত্বপূর্ণ বেশি আছে, বেতের নামাজটা রাসূলুল্লাহ পড়ছেন আলাদা করে। মানলাম ইয়াতাতাওয়া ফি সফরে, সফরে থাকা অবস্থায় দুবুর সালাওয়াত, ফরজ নামাজের পরে, দুবুর মানে পরে আর কবুল মানে আগে, তাহলে ফরজ নামাজ এর আগে বা পরে কোনো নফল নামাজ রাসূলুল্লাহ পড়তেন না, কারণ সবগুলা নফল হয়ে গেছে। ওই সুন্নাত যেগুলি সেগুলি সবগুলো নফল হয়ে গেছে সফরের কারণে। আল্লাহ এগুলি ছাড় দিয়েছেন। রোজাটাও তো বলেছেন যে এখন তুমি রোজা রাখবার দরকার নাই, কড়াকড়ি করি না, ওইটা বাড়িতে আসবার পর যে কটা বাদ গেছে সেই করা পরবর্তীতে রোজা থেকে দিও। জুম্মার নামাজের বেলায় তো, কোরবানি দেওয়ার বেলায়ও তো, এগুলি সবই আইন। ইসলামের ছাড় মুসাফিরের জন্য আইনগত কতগুলি সুযোগ সুবিধা আছে। তো হাদাসানা ইয়াহইয়া ইবনে সুলাইমান ক্বালা হাদাসানি ইবনে ওয়াহাব ক্বালা হাদাসানি ওমর ইবনে মুহাম্মদ আন্না হাফসা ইবনে আসিম হাদাসাহু। এই যে হাফস, তার বাপের নাম আসিম, তার বাপের নাম কি? হযরত ওমর বিন আল খাত্তাব। তো ওমর বিন আল খাত্তাবের কয় ছেলে ছিল, কয় মেয়ে ছিল, কয় স্ত্রী ছিল, এগুলি সব নিয়ে আসলে আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ দরকার, ভালো করে দরকার, গবেষণা দরকার। পিএইচডি ডিগ্রি একজনে এইসব সাবজেক্টের উপরে করতে পারে। এবং ওনার যে সমস্ত সংস্কার, একটা বিশাল রাষ্ট্র, 2 কোটি বর্গ মাইল, 2 কোটি বর্গ মাইলের উপরে বিশাল সাম্রাজ্য কি করে উনি চালালেন, কোন নীতিতে চালালেন, কোন আইনে চালালেন, কি করে এত পিসফুল সিচুয়েশন এবং ডেভেলপমেন্ট এগুলি সমস্ত করতে পারলেন, সেগুলির উপরে গবেষণা করে আমাদের এখন পথ তো চলতে হবে। ওই যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যে সমস্ত বিষয় জানতে সক্ষম হচ্ছ না সেইগুলি জানবার জন্য, তাহলে ওই সমস্ত গবেষণা করে ওখান থেকে খোঁজো, ওখানে পাবা। শুধু জীবন্ত মানুষের কাছে সওয়াল করা না। ক্বালা সাআলতু ইবনে ওমর, এখানে হাফস ইবনে আসিম বলছেন যে আমি আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার চাচা হয় হাফস ইবনে আসিম, আসিম আর আব্দুল্লাহ ইবনে ওমর, আসিম ইবনে ওমর, এরা তো ভাই ভাই, তাইলে ভাতিজা না। চাচার কাছে জিজ্ঞাসা করছেন, ফাকালা সাহেব তো নবিয়া, উনি বলছেন আমি রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গেই তো ছিলাম। ফালাম আরাহু, আমি কোনোদিন দেখিনি এই রাসূলুল্লাহকে সফরের মধ্যে নফল নামাজ পড়তে, নফল নামাজ সুন্নাত নামাজ এগুলি পড়তে দেখিনি। ওই ফরজটা 2 রাকাত তাও করে দিয়েছেন আল্লাহ। ওই বাহনের থেকে নেমে ওযু না থাকলে নিশ্চয় ওযু করে নিতেন, ওযু করে নিয়ে, আর ওযু থাকলে তো আছেই, 2 রাকাত নামাজ কিবলার দিকে মুখ দিয়ে পড়িয়ে বাস আবার বাহনের পিঠে চলবে, দ্রুত চলে যাবে। ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে আমাদের হুকুম দিয়েছেন না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় হে মানব জাতি তোমাদের সকলের জন্য শ্রেষ্ঠ আদর্শ আমি মহা সুন্দর করে তৈরি করে রেখেছি। তোমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে তোমাদের জন্য আমি তৈরি করে রেখেছি উসওয়াতুন হাসানাতুন, সর্বশ্রেষ্ঠ মডেল, সর্বশ্রেষ্ঠ আদর্শ। ফাক্তাদু বিহি, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। উনি তো সফরের মধ্যে কোনো ফরজ নামাজের আগে পরে কোনো এইভাবে নফল নামাজ, সুন্নাত নামাজ বলেছে যে সব নফল হয়ে গেছে, তার নফল নামাজ উনি পড়েন নাই। আরাকান হাদিস শুনছি হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা ইয়াহইয়া আন ঈসা ইবনে হাফস ইবনে আসিম। এই যে দেখেন বংশ এখান থেকে জানা যাচ্ছে। ঈসা তার বাবার নাম হাফস, তার বাবার নাম আসিম, তার বাবার নাম ওমর, ওমরের ছেলে আসিম, তার ছেলে হাফস, তার ছেলে ঈসা। এই সমস্ত আসলে এই সমস্ত জায়গা থেকে খুঁজে খুঁজে বের করতে হবে যে হযরত ওমরের নাতিপুতি কয়জন ছিল, কে কোন পেশায় ছিলেন, সব খুঁজলে বের করা যাবে।
কয়লা হাদানি আবি, উনি বলছেন যে ঈসা বলছেন যে আমার বাপ হাফস ইবনে আসিম আমার কাছে হাদিস খানা বর্ণনা করেছেন আন্না হুসামে আব্দুল্লাহ ইবনে ওমর ইয়াকুলু সাহিবতু রাসূলুল্লাহ ফাকানা লা ইয়াজিদু ফিস সফরে আলা রাকাতাইন, সফরের মধ্যে ওই নামাজে 2 রাকাত, ফজরের 2, জোহরের 2, আসরের 2, মাগরিবের 3, ইশায় 2। তো উনি বলছেন যে আবা বাকরিন, উনি বলছেন যে রসুল্লাহ সঙ্গ লাভ করছি, আবু বকরের সঙ্গ লাভ করছি, ওমরের সঙ্গ লাভ করছি, ওসমানের সঙ্গ লাভ করছি, অনুরূপভাবে কাজালিকা ওসমান ও কাজালিকা, এদের সবার সঙ্গে আমি ছিলাম। কাকেও সফরের মধ্যে ওই নফল পড়তে দেখি নেই, কারণ আল্লাহ মাফ করে দিয়েছেন। আসলে যে কাজে গেছে সেই কামটা করো, যে হাতটা ভালো করে করো, এলেমটা ভালো করে শেখো, রুজি রুটিটা ভালো করে কামাই করো, আর বাড়িতে যাওয়ার পরে সুযোগ সুবিধা হইলে নফল যত পারো দিও। মান তাতাউ আফিস সফরে, আবার ভালো করে এটা শুনবেন, মান তাতাউ আফি সফরে, সফরের মধ্যে নফল যারা পড়েছেন, ফি গায়রে দুবুরের সালাওয়াত, তাহলে এখন দুবুর মানে পরে, ফরজ নামাজের পরে পড়েন নাই, কবুলাহা ফজর নামাজের আগেও পড়েন নাই, পরেও পড়েন নাই, তাইলে বোঝা গেল কি ফি গায়রে, অন্য টাইমে যদি পারা যায় তাহলে ফিরি বসে আছেন, এভাবে 11টা 10টার সময় তখন একটু পড়েছেন। ওরাকান নবীও, এই যে ওরাকান নবী ও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করছিলেন ফি সফরে রাকাতাইল ফজর, ওই ফজরের 2 রাকাত নামাজ রসুল্লাহ পড়ছেন, ফজরের 2 রাকাত, ওই জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশায় 2 রাকাত। কোনো আগেও নাই নফল সুন্নাত, পরেও নাই নফল সুন্নাত, এগুলি নাই। কিন্তু ফি গায়রে মানে অন্য সময় আছে, এটা হাদিসটা পড়লেই আপনারা বুঝে নিতে পারেন, ও তাহলে তো ওটা ঠিক। যেমন রসুল্লাহ মক্কা জয় করতে গেলেন তখন মক্কা জয় করে যখন মনে করুন রসুল্লাহ ফজরের নামাজের আগে ফর্সা হলেই আক্রমণ শুরু করেছিলেন। আক্রমণ মানে রসুল্লাহ বলেছিলেন যে আমি যেসব কৌশল গ্রহণ করেছি তাতে কারোর কোনো মানবের দেহের উপরে তরবারি প্রয়োগ করবার প্রয়োজন দেখা দিবে না। যদি কোনো অজ্ঞ ও দূরদর্শী আসে তোমাদের উপর আক্রমণ করতে, তাহলে অবশ্যই তোমাদের বিজ্ঞতা আছে, ক্ষিপ্রতা আছে, কৌশল তোমরা তাদের চাইতে অনেক 10 গুণ বেশি জানো, অতএব তোমরা বন্দি করে ফেলবা, হাত বেঁধে তারপরে অমুক জায়গায় আমি থাকবো, আমার সামনে আনো, তারপরে কি বিচার করতে হবে সেটা আমি বলবো, রক্তারক্তি বেশি যেন না হয়। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এই সমস্ত কৌশল গ্রহণ করে রেখেছি। রাসূলুল্লাহ বলছিলেন না আবু সুফিয়ানের বাড়ির ভিটার মধ্যে যদি কেউ ঢুকে থাকো তাহলে তাকে নিরাপত্তা দেবো, কেউ যদি নিজের ঘরের মধ্যে দরজা বন্ধ করে ভিতরে নাক ডেকে ঘুমাও তাহলে তাদের আমি নিরাপত্তা দেব। অনুরূপভাবে বলেছিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথাবার্তা বলেন। অতএব ওই সমস্ত করে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তারক্তি যাতে না হয়, তাই এগুলি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। তো দেখা গেল ফজরের সময় থেকে আরম্ভ করে কত সময় পর্যন্ত, এর মধ্যে দেখা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে নিন যে 11:30 12 না 11 ধরেন, 11টা, এই 11টার মধ্যেই আলহামদুলিল্লাহ গোটা মক্কা শহরের উপরে রাসূলুল্লাহর প্রশাসকগণ তারা নিজেদের অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন বাস্তবায়ন করে ফেলতে সক্ষম হলেন এবং প্রত্যেক মানুষেরা বাহিরে আমাদের বর্তমান সময়ে বলে না, নতুন কোনো পরিস্থিতি তৈরি হলে সেনাবাহিনী ক্ষমতা নিল, বলে না প্রত্যেককে নিজ নিজ গৃহে অবস্থান করবার জন্য নির্দেশ প্রদান করা হলো। প্রত্যেকে নিজের বাড়িতে রান্না করতে খাচ্ছে, বাইরে তো বাহির হয় না, রাস্তাঘাটের লোক নাই, ওই রকমভাবে হয়ে গেল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী শুকরিয়া হিসেবে উম্মে হানি, রাসূলুল্লাহ তো সবকিছু এখানে ত্যাগ করে গেছেন, মক্কা ত্যাগ করে গেছেন, তার মানে তো যাই ঘর বাড়ি ছিল, তো আব্দুল মুত্তালিবের বাড়ি টাড়ি যেগুলি ছিল না সেগুলি তো আর রাসূলুল্লাহ গেলেন না, কারণ সেগুলি ত্যাগ করছি আল্লাহর জন্য, আবার সেখানে কেন যাবে, মায়া জন্মাবে। তো উম্মে হানির বাড়ি, আবু তালেবের মেয়ে উম্মে হানির বাড়িতে রাসূলুল্লাহ একটু গেছিলেন, খাওয়া কিছু দিছিলেন কিনা তা হাদিসে পাই না, তবে এর গোসল করবার ব্যবস্থা রাসূলুল্লাহ চাইছিলেন, গোসল করতে দিলেন। গোসল করবার পরে রাসূলুল্লাহ 8 রাকাত শুকরিয়া নামাজ আদায় করেছিলেন। এই যে চাষতের টাইমে, চাষত মান তাতাউ আফি সফরে, সফরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উনি কি করলেন, নফল নামাজ পড়লেন, কিন্তু ফি দুবুরুস সালাওয়াত, তার নামাজের পরেও না, নামাজের আগেও না, ওই টাইমে না। এখানে পড়লে আবার লোকেরা পড়া শুরু করবে, তো এটা হলেও গায়েরে অন্য সময়ে রাসূলুল্লাহ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সময় করছিলেন। সেই হাদিসটা শোনেন। হাদাসানা হাফস ইবনে উমর قال হাদাসানা শুবাতু আন আমর ইবনে মুররাহ ওয়া আন ইবনে আবি লাইলা আন ইবনে আবি লাইলা قال মা আখবারানা আহাদুন, আমাদের কাছে কেউ খবর দেয় নাই, আহাদুন আন্নাহু আন-নবিয়্য, যে তিনি দেখেছেন রাসূলুল্লাহকে যে সাল্লা দুহা, সাস্তের নামাজ পড়তে, মানে এই যে 10:30, 10টা 10:30 থেকে 11:30 পর্যন্ত সাস্তের নামাজ বলা হয়। তো দোহা, ওই সময় সূর্য একবারে মধ্য আকাশের কাছে এসে যায়, পৃথিবীর মধ্যে খুবই রৌদ্র ছড়িয়ে পড়ে, উজ্জ্বল আলো গোটা পৃথিবীকে বেষ্টন করে নেয়। গায়েরও উম্মে হানি একটু খবর দিয়েছেন আমাদেরকে যে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করছিলেন। ওয়া জাকারাত উম্মে হানি বলেছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ফাতহি মক্কা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ফাতহি মক্কা, মক্কা যেদিন জয় হলো ওই দিনই ইগতাসালা, রাসূল গোসল করছিলেন ফি বাইতে, ওনার বাড়িতে গিয়ে, ফাসাল্লা সামানা রাকাত, উনি রাসূলুল্লাহ 2 রাকাত করে 4 নিয়তে 8 রাকাত সাস্তের নামাজ পড়েছিলেন। আমার আইতুহু সাল্লা সালাতান আখাফা মিনহা, উনি বলছেন যে রাসূলুল্লাহ তো নফল নামাজগুলো কোনো ব্যস্ততা করতেন না, কিন্তু সেই দিনের ওই নামাজগুলোকে 2 রাকাত করে খুব খফিফ, মানে খুব ছোট ছোট করে রাসূলুল্লাহ পড়লেন। ওই সাস্তের নামাজ 8 রাকাত, গায়রা আন্নাহু, কিন্তু ওই কথা সুস্পষ্ট যে রুকুটা সুন্দর দিতেন, সিজদাটা সুন্দর দিতেন, এগুলির মধ্যে কোনো প্রকারের হালকা হালকা করা না, তা না। ওয়াকাল লাইস বিন সাদ বলেছেন হাদাসানি ইউনুস আন ইবনে শিহাব قال হাদাসানি আব্দুল্লাহ ইবনে আমির ইবনে রবিয়াতা না আবাহু আকবরাহু। এই যে দেখেন, ইবনে শিহাব জোহরি, ওনার উস্তাদ হলেন আব্দুল্লাহ ইবনে আমের ইবনে রবিয়া, তাহলে আব্দুল্লাহ ইনিও তাবেঈ, আর ওনার বাপ আমের ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আমের ইবনে রবিয়া, আমের ইবনে রবিয়া ইনি হচ্ছেন সাহাবী। আন্না আবাহু আকবরাহু আন্নাহু রাআ রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহকে দেখছেন, সাল্লাত সুবহাতা বিল্লাইল ফি সফরে আলা জহরি রাহিলাতিহি, রাসূলুল্লাহ নফল নামাজ পড়তেন রাতে, বাহন তো চলছেই, একসঙ্গে দলবন্দি বাহন, মনে করেন 1000, 2000, 1 লাখ চলছে না। এই বিদায় হজে যখন গেলেন, যাওয়ার সময় 1,24,000 প্রত্যেকের বাহন আছে না, তাইলে এখন বুঝে নেন 100 মাইলের মধ্যে সবই তো রাসূলুল্লাহর লোকজন। সাল্লা সুবাইহা, তো নফল নামাজ রাসূলুল্লাহ পড়তেন বিল্লাইলে রাতে, ফি সফরের মধ্যে থাকলেও আলা জহরে রাহিলাতিহি, তাহলে উনি ওনার বাহনের পিঠের উপরে আরোহী থাকা অবস্থায় পড়তেন। হাইসুত তাওয়াজ্জাহাত বিহি, তো রাসূলুল্লাহকে বহন করে নিয়ে ওটা উত্তর দিকে যাক, দক্ষিণ দিকে যাক, পূবের দিকে যাক, পশ্চিম দিকে যাক, কিবলার দিকে থাকুক বা না থাকুক, সেটা কোনো ব্যাপার না। নফল নামাজ ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তুমি বা তোমার বাহনের মুখ এবং বুক থাকুক না কেন, সেদিকেই তুমি কি ইবাদত করলে, তোমার ইবাদতের সময় তোমার দিলের এবং ব্রেনের মধ্যে কি চিন্তা ছিল, সেইটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আওতায় তুমি আসো এবং আল্লাহর ইলমের আওতায় তুমি আসো। আলহামদুলিল্লাহ, এখান থেকেও বোঝা গেল যে ফজর নামাজের, এই ফরজ নামাজের আগেও না পরে না কোনো নফল পড়তেন না রাসূলুল্লাহ, কিন্তু অন্য সময় গায়ের মানে অন্য সময়, যেমন আগেরটা বললাম না উম্মে হানির ওই হাদিস থেকে আমরা তো বললাম আপনাদেরকে যে ওখানে 11টার সময় রাসূলুল্লাহ 2 রাকাত 8 রাকাত এই সাস্তের নামাজ পড়ছিলেন, সংক্ষিপ্ত করে, কিন্তু রুকু এবং সেজদাগুলি সুন্দরভাবে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো এই একটা শুনলেন, আর এখানে শুনলেন না যে রাসূলুল্লাহ নফল পড়তেন গায়ের মানে ভিন্ন সময় বলতে গভীর রাতে বাহনের পিঠে রাসূলুল্লাহ চলছেন এবং নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন। ভালো করে ধরবেন, আর একখানা হাদিস নিয়ে নিলেই আলহামদুলিল্লাহ এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। হাদাসানা আবুল ইয়ামান ক্বালা আখবারানা শুআইবুন আন যুহরি ইবনে শিহাব জন মুসলিম ইবনে মুহাম্মদ ইবনে মুসলিম আয-যুহরি। এই জোহরি যে প্রত্যেকটা সনদের মধ্যে কি কারণে থাকেন, সেটা তো আমার ডেলি একটা কথা বলা যায় নাকি, এটা তো আমি বলেছি। ওমর বিন আব্দুল আজিজ যখন উনি খলিফাতুল মুসলিমিন হলেন, প্রথম চিঠি
উনি লিখলেন, প্রথম চিঠি লিখলেন মদিনার গভর্নরের প্রতি যে আপনি রাসূলুল্লাহর হাদিস সংরক্ষণের বিষয়ে বাজেট দিন, ডিজি নিয়োগ করুন, ডাইরেক্টর নিয়োগ করুন, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, জয়েন্ট ডাইরেক্টর নিয়োগ করুন, রাসূলুল্লাহর হাদিস কার কাছে কি আছে সবগুলো লিপিবদ্ধ করবার ব্যবস্থা করেন। তো তখন ওই ইবনে শিহাব জোহরিকে নিযুক্ত করা হয়েছিল, আর ওনার অধীনেই তো সবাই ছিল। তো অতএব সনদের মধ্যে উনি প্রত্যেকটা হাদিসের সনদের মধ্যে বেশিরভাগ উনি আসেন। কলা আকবরানি সালিম ইবনে আব্দুল্লাহ আন আব্দুল্লাহ ইবনে উমর আন্না রাসূলুল্লাহ কানা ইউসাব্বিহু আলা যহরি রাহিলাতিহি, বাহনের পিঠে আরোহী থাকা অবস্থায় রাসূলুল্লাহ নফল নামাজ পড়তেন। হাইসু কানা ওয়াজহুহু, তাই এখন রাসূলুল্লাহর মুখ যেদিকেই থাকুক না, কারণ কি ওয়াজহুহু রাসূলুল্লাহর মুখ যেদিকেই থাকুক না কেন, ইউমি বের আসে মাথার সাহায্যে ইশারা করে নামাজ পড়তেন। বাহনের পিঠে তো সেজদা রুকু দেওয়া তার ওইভাবে সম্ভব না। ওখানে ইবনে ওমর ইয়াফালু, আব্দুল্লাহ ইবনে ওমর নবীকে দেখে ওই রকমই করতেন। ওনাকে একটা লকব দিছিল লোকজনেরা আব্দুল্লাহ ইবনে ওমরকে, যে আসাদু ইত্তেবান লি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিনভাবে অনুসরণকারী। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনাকেও কবুল করেন, ওনার বাপকে তো কবুল করেছেন, ওনাদেরকে, ভাইদেরকে, সকলকে, ওনাদের ছেলে মেয়ে সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন জগতে পরকালে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওনাদের বংশধর জগতে আছে, এই যে মুজাদ্দিদ আল হোসেন আহমদ সেরহিন্দি ওনাদের বংশধর ছিলেন, প্রমাণিত হয়। তো ইসলামের যুগে যুগে সকলেই বিরাট খেদমত আঞ্জাম দিয়েছেন। তো আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা আর অল্প একটু পড়লেই পৃষ্ঠাটা আমাদের শেষ হয়ে যাবে। মনোযোগ আপনাদের আকর্ষণ করছি। আল জামা ফি সফরি বাইনাল মাগরিবি ওয়াল ইশা, তাহলে মাগরিব আর ইশা দুই ওয়াক্ত নামাজকে এক ওয়াক্তের মধ্যে টেনে দিয়ে পড়া, এটা ইসলামের আইনে কেমন সেটা বা হাদিসটা শুনলে বুঝতে পারবেন বৈধ। হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ ক্বালা হাদাসানা সুফিয়ান ক্বালা সামি'তু যুহরি আন সালিম বিন নবীহি আব্দুল্লাহ ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ, রাসূলুল্লাহ এটা করতেন বাইনাল মাগরিব ওয়াল ইশা, এই দুই ওয়াক্তকে জমা বাইনাল সালাতাইন করতেন। ইজা জাদ্দা বিহি সাইর, যখন নাকি খুব দ্রুত গতিতে যাওয়াটা সিরিয়াস হয়ে দাঁড়াতো রাসূলুল্লাহর জন্য, তখন দুই ওয়াক্ত নামাজের বাবদে দুইবার নামা সম্ভব হতো না, তো একবার নেমে ওইরকম করে দিতেন, মাগরিবকে ঠেলিয়ে ঈশার মধ্যে দিয়ে দিতেন, অথবা ঈশাটাকে টেনে আবার মাগরিবের মধ্যে এনে দিতেন। বিভিন্ন রকমের করেছেন। আমি এটা মিশরের হাজিদের বেলায় দেখছি যে তারা সকলে মাগরিবের নামাজ পড়তেছেন, উড়োজাহাজে উঠবে, মাগরিব পড়বার পরে আবার 2 রাকাত ঈশা তারা জামাতের সঙ্গে সুন্দরভাবে পড়ে তারপরে উড়োজাহাজে উঠে গেলে তখন তার ওযু রাখা যায় না, খাওয়া দাওয়া দেয়, অন্যদিকে মনোযোগ। তো ঈশার নামাজ তাই এখানে কমপক্ষে পড়িয়ে নিলে তো রুকু সিজদাটা করা গেল, সিজদাটাও দেওয়া গেল। ওয়াকালা ইব্রাহিম ইবনে তাহমান, ওই মিশর এবং সুদান ওই সমস্ত এলাকার হাজিদের তারা ইমাম শাফি সাহেবের মাযহাব অনুসরণ করেন। ওয়াকালা ইব্রাহিম ইবনে তাহমান আনিল হুসাইন, ইব্রাহিম ইবনে তাহমান বলেছেন হুসাইন আল মুআল্লিম থেকে, হুসাইনুল মুআল্লিম, উনি তো শিক্ষক ছিলেন, তো সেই জন্যই বলা হয় মুআল্লিম। আন ইয়াহিয়া ইবনে আবি কাসির আন ইকরিমা আন আব্দুল্লাহ ইবনে ক্বালা কানা রাসূলুল্লাহ ইয়াজমাউ বাইনা সালাতাই যুহর ওয়াল আসর, রাসূলুল্লাহ সফরের তীব্র ব্যস্ততার কারণে যোহর আর আসর দুইটাকে রাসূলুল্লাহ জামা বাইনা সালাতাইন করতেন। কারণ কি, বৈধ হওয়ার কারণ কি, সফর, আর সফরটাও টাইম মোটেও নাই, মারাত্মকভাবে ব্যস্ততা। ইজা কানা আলা জহরে সায়ের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব ভীষণভাবে সায়েরের মধ্যে থাকতেন। ওয়াজমাউ বাইনাল মাগরিবি ওয়াল ইশা, মাগরিব আর ইশা। তো আলহামদুলিল্লাহ এটা জামা বাইনা সালাত। আমরা হানাফি মাযহাবওয়ালারা বলি যে এইটা শুধু আরাফার মাঠে জায়েজ আর মুজদালিফার মাঠে জায়েজ। ওই যে জোহরটাকে টেনে আনবে, এই আসরটাকে টেনে আনবে জোহরের রক্তের মধ্যে এনে ইমাম সাহেব একই ওই জোহরের রক্তের মধ্যে 2 ওয়াক্ত পড়াই দেবে, জোহর আর আসর। হাজিদের ফ্রি করে দিল খাওয়া দাওয়া করে, তারপর যখন মুআল্লিমরা বাস ছাড়ে তখন ওর মধ্যে আরোহণ করে চলে যাও। এমন জ্যাম পড়ে, মনে করেন 5 লাখ 10 লাখ গাড়ির সামনে, কি করে যাবে? বুড়ো বুড়ি বাবা ফেলে থুই তো যেতে পারে না, বাসের মধ্যে বসে থাকতে হয়, বসে থাকতেই হয়। শেষ পর্যন্ত রাস্তাঘাটের মধ্যে মাগরিবের রক্ত চলে যায়। মুজদালিফার মাঠে নিয়ে যখন নামায় না, তখন দেখা গেল রাত 12টা হয়ে গেল। ঠিক আছে, ওইটা ঈশান নামাজের রক্ত তো আছে। তো ওই সময়ে অজু করে, ভালো করে অজু করে, ইস্তেঞ্জা সারি অজু করে তারপরে আলহামদুলিল্লাহ কি করতে হয়, ওই জায়গায় আজান দিয়ে একামাত দিয়ে তখন কি করতে হয়, ওই জায়গায় প্রথম মাগরিব পড়তে হয়, তারপরে ঈশা পড়তে হয়। ঈশা 2 রাকাত, মাগরিব 3 রাকাত। আলহামদুলিল্লাহ জামা বাইনাস সালাতাইন ফি আরাফা ওয়া ফি মুজদালিফা, এই ইনদাল আহনাফ। আর বাকি
এ জমায়ে তাকরিবি আমরা বলে থাকি। তা অন্য মযহাবওয়ালারা বলছেন যে এত সহিহ দলিল যখন পাচ্ছি তাইলে সেটাও জায়েজ, ভালো কথা, জায়েজ হলে করো বাবা। আখেরাতে তো প্রত্যেককেই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে দিস ইজ অলসো অ্যাকসেপ্টেড, দিস ইজ অলসো অ্যাকসেপ্টেড, ভালো কথা, তাইলে আর আমাদের কোনো ঝগড়া ফাসাদ থাকে না। তাবাহু, এখানে ইমাম বুখারী হুজুরের একটা দাপট কি জানেন? দাপট হলো এই যে উনি একটা হাদিসের বক্তব্য এর পক্ষে কয়েকটা সনদ দেখাতে পারলে বক্তব্যটা দৃঢ়ীকরণ হয়। দৃঢ়ীকরণ মানে খুব শক্তিশালী হয়। তাবাহু, মোতাবাত করেছেন ওই হুসাইন আল মুআল্লিম, ওই জায়গায় ছিল, দেখছেন ইব্রাহিম ইবনে তাহমানের উস্তাদ হুসাইন আল মুআল্লিম, তার শিক্ষক ইয়াহইয়া ইবনে আবি কাসির, তার শিক্ষক ইকরামা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারপরে রাসূলুল্লাহ নিশ্চয়। তাবাহু, মোতাবাত করলেন হুসাইনের সঙ্গে। কেডা মোতাবাত করলো? তো এখানে দেখলেন যে আলী ইবনুল মুবারক বসরার লোক ছিলেন, ইনি আন ইয়াহিয়া, ওই যে ওখানে ইয়াহিয়া আছে, হোসাইনের উস্তাদ ইয়াহিয়া ইবনে আবি কাসির। হ্যাঁ, আর কিন্তু এখানে হলো ইয়াহিয়া আল কাত্তান আন হাফসেন আন আনাসেন জামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো গেছে। তো আল্লাহ তাআলার মেহেরবানি, এখান থেকে আমরা জানতে পারলাম যে মাগরিবকে ঠেলে দেবে ঈশার মধ্যে দিয়ে, ঈশার মধ্যে মাগরিব এসে একবার নামবে, নেমে 2 ওয়াক্ত নামাজ পড়ে নেবে। আর অনুরূপভাবে জোহরটাকে ঠেলে দেবে আসরের মধ্যে, বা আসরটাকে টেনে আনবে জোহরের মধ্যে, জমা বাইনাস সালাতাইন। এই মর্মে আমরা হাদিস এখানে পাইলাম। দুনিয়ার আলোচনা এখানে আছে, তা সেই আলোচনার পিছনে যদি পড়েছি তো আমাদের জিন্দেগি নষ্ট। তাইলে আর আমরা যে একটু হাদিসগুলির এবারাতগুলি একটু পড়বো, একটু মর্মগুলা সরসরের ভাষাভাবে যে জানবো, খেয়াল করেছিলাম, তা কিন্তু আর হবে না। অতএব ওই ডিপে যাব না। হালি ওয়াজিন আও ইকুইম জামা বাইনাল মাগরিব ওয়াল ইশা, তাহলে মাগরিব আর ইশা 2 রাকাত জামা বাইনাস সালাতাইন যখন করবে তখন আজান দেওয়া লাগবে কিনা, ইকামত দেওয়া লাগবে কিনা, এইসব বিষয়টা এটা জিজ্ঞাসা তো হয়। উত্তরটা শুনুন। হাদাসানা আবুল ইয়ামান হাকাম ইবনে নাফি আবুল ইয়ামান ক্বাল আখবারানা শুআইবুন আন যুহরি, ইমাম যুহরি হুজুর এসে গেছেন। ক্বাল আখবারানি সালিমুন আন আব্দুল্লাহ ইবনে ওমর ক্বাল রাআইতুন নবিয়্যা, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে আমি রাসূলকে দেখছি, ইজা আজালাহু সাইর ফি সফর, সফর করতে গিয়ে যদি দ্রুত যাওয়া, খুব ব্যস্ততা, দ্রুত যেতে হবে, এরকম যদি হয়, ইউআখিরু সালাতাল মাগরিব, মাগরিব নামাজটা ঠেলে পিছাইয়ে দিতেন, হাত্তা ইয়াজমা বাইনাহু ওয়া বাইনাল ইশা, হ্যাঁ, তাহলে মাগরিবটাকে ঠেলিয়ে দিতেন, ঈশার সময়ের মধ্যে আদায় করতেন, এক জায়গায় নেমে 2 ওয়াক্ত কিবলামুখী হয়ে। ক্বালা সালেম, হযরতে সালেম বলেন, এই সালেম তো সনদের মধ্যে আপনারা দেখছেন আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র সালেম, ওনার নিজের ছেলে সালেম। ওকানা আব্দুল্লাহ ইবনে ওমর ইয়াফআলুহু ইযা আযালাহু আস-সাইরু ইউকিমুল মাগরিবা, হ্যাঁ, ইউকিমুল মাগরিবা ফায়ুসাল্লিহা সালাসান, তাহলে মাগরিবটাকে উনি এখানে মাগরিবটাকে কায়েম করতেন বলতে এখানে তাফসীরে লিখতে যে পিছাইয়ে দিতেন। হ্যাঁ, মাগরিবটাকে কায়েম করতেন মানে ফায়ুসাল্লিহা সালাসান। মাগরিব তো তিন, এখানে মাপ নাই। ওই শেষের 3য় রাকাতটা তৌহিদের বাবদে, মরার টাইমে যাতে আল্লাহ ইজ ওয়ান এই বিশ্বাসটা যাতে জাগ্রত হয়, প্রবলতর হয়, সেই জন্য বেতরের নামাজটাও 3, ওইটাও শেষের রাকাতটা কোনো ক্ষমা নাই, বাড়িতে থাকো সফরে থাকো বেতেরটা পড়িও, মাগরিবটা ক্ষমা নাই, 3য় রাকাতটা পড়ো, ফায়ুসাল্লিহা সালাসান সুম্মা ইউসাল্লিমু, সালাম দিয়ে দিতেন, সুম্মা কাল্লামা ইয়ালবাসু, তা মাগরিবটা পড়লেন, তো পড়বার পরে কাল্লামা ইয়ালবাসু, তার মানে দেরি করতেন না, মোটেও দেরি করতেন না, ওঠো তাড়াতাড়ি করো, ঈশাটাও পড়ে ফেলো, হাত্তা ইউকিমুল ইশা, ঈশাটাও পড়ে ফেলতেন, ফায়ুসাল্লিহা রাকাতাইন, 2 রাকাত ঈশার নামাজটাও পড়িয়ে দিতেন, সুম্মা সালাম দিয়ে দিতেন, ওয়ালা ইউসাব্বিহু বাইনাহুমা, আর মাগরিব আর ঈশার মাঝখানে কি নাই, হ্যাঁ, অন্য কোনো নফল নামাজ নাই, ঈশার আগেও নাই, হ্যাঁ, মাগরিবের পরেও নাই, ঈশার আগে পরে, ওলা বাদাল ইশাই বিসিজদা, কোনো সিজদা নাই, অন্য কোনো সিজদা নাই, হাত্তা ইয়াকুমা মিন জাওফিল লাইল, সিজদা যদি করবার এত বাসনা থাকে তাইলে ওই তাহাজ্জুদের টাইম আছে না, ওই সময় করুক, কিন্তু এখানে ফরজ নামাজের আগে পরে কোনো নফল টফল নাই। তাইলে এখানে আজান দেওয়ার কথা তো পাইলাম না, ইকামত দেওয়ার কথাও পাইলাম না, শুধু মাগরিবের নামাজটা পাইলাম, ঈশার নামাজটা পাইলাম। ঈশা হলো 2 রাকাত, মাগরিব হলো 3 রাকাত, কিন্তু ঈশাটাকে টেনে আনছে এই জায়গায় সুবিধা মতো মাগরিবের সময়ের মধ্যে, অথবা মাগরিবটাকে ঠেলে দেওয়া যায় ঈশার সময়ের মধ্যে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তো নামাজ যেন না ছোটে, ভালো করে মনোযোগ, অ্যাটেনশন, আরজু মানে আমি প্রত্যাশা করি, আরজু জিম ওয়াও রাজাউতু, এটা আরবিটা ভালো করে শিখে রাখো, আরজু আমি প্রত্যাশা করি, আই হোপ, ইংরেজিতে বলে না আই হোপ,
অ্যাটেনশনও বল, এইরকমভাবে এই হাদিসটাও শুনে নেন। হাদ্দাসানি ইসহাক, আমার কাছে হাদিসকে ইমাম বুখারী হুজুরের উস্তাদ হওয়া মানে কি মস্কারি তামাশা মনে করেছেন? ইসহাক ইবনে রাহওয়ায়, এই ইসহাক বহুদিন পরে আসলো। ইসহাক ইবনে রাহওয়ায় বাঘা উস্তাদ। কলা আকবরানি আব্দুস সামাদ, ওনার উস্তাদ হলো আব্দুস সামাদ, তার উস্তাদ হার্ব। এই যে হার্ব, চিন্তা করে দেখছেন, হারব মানে যুদ্ধ, তা এখন একটু মারাত্মকভাবে হার্ব ইবনে শাদ্দাদ ইয়াশকুরি, হার্ব ইবনে শাদ্দাদ কলা হাদাসানা ইয়াহিয়া আল কাত্তান কলা হাদাসানা হাফস ইবনে উবাইদুল্লাহ ইবনে আনাস, হাফস ইবনে উবাইদুল্লাহ ইবনে আনাস আন্না আনাসান হাদাসাহু। তো হযরত আনাস বিন মালিকের ছেলে মেয়ে হয়েছিল, অনেকেই বলেছে প্রায় 70-75 মতো ছেলে মেয়ে আল্লাহ দিছিলেন আনাস বিন মালিকের, দিছিলেন নবীর থাল ছিটে খাইছে। তো রসুলুল্লাহর মুখের লালা যদি একটু গিয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ। আর আল্লাহ মালও দিছিলেন, শরীরও দিছিলেন, সৌন্দর্য দিছিলেন, মিষ্টি কণ্ঠ দিছিলেন, আল্লাহ সবই দিয়েছেন। নবীর খাদেম তো আর ওখানে না পাইলে আর কোথায় পাবে? হাফস ইবনে উবাইদুল্লাহ ইবনে আনাসান হাদাসাহু আন্না রাসূলুল্লাহ কানা ইয়াজমাউ বাইনা হাতাইনি সালাতাইন ফি সুবহি ইয়ানি আল মাগরিব ওয়াল ইশা। রাসূলুল্লাহ জমা বাইনা সালাতাইন বেশিরভাগ করতেন মাগরিব আর ইশা, এই দুই ওয়াক্তকে হয় মাগরিবকে ঠেলে ইশার মধ্যে দেবে, আর না হয়তো ইশাকে টেনে মাগরিবের মধ্যে আনবে। একবার বাহনের থেকে নামবেন, কিবলার দিকে মুখ দিয়ে 2 রাকাত নামাজ, আর 3 রাকাত আর 2 রাকাতে 5 রাকাত নামাজ পড়িয়ে। আর ওই বিষয়টা সম্পর্কে আমরা শুনেছি আলহামদুলিল্লাহ যে সেটা বৃষ্টির কারণে। একবার মদিনায় এমন বৃষ্টি হলো, মদিনার দেশে পাহাড় এবং বালু সারা বছর সূর্যের আগুনে পুড়িয়েছে, তাদের দেহটাকে আবার একটু ঠান্ডা করবার জন্য বৃষ্টি আল্লাহ যখন দেন 7 দিন ব্যাপী এমন বৃষ্টি, মনে হবে যেন কলসি দিয়ে পানি ঢালতেছেন। তো সেই হিসেবে মাগরিবের বাবদে মুসল্লিরা একবার মসজিদে আসবে, আবার ঈশার বাবদে বাড়ি যাবে, আবার ঈশার বাবদে আসবে, ও হয় না। তো সেই জন্যই মাগরিবের মধ্যে পড়িয়ে তার 3 রাকাত পড়ে বলে যে তোমরা সকলে দাঁড়াও, ঈশার নামাজটাও পড়াই দিচ্ছি, পড়িয়ে বাড়ি চলে যাও, তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও, ভাত তরকারি খাও, ছেলে মেয়ে নিয়ে নিরাপদে বাড়ির মধ্যে থাকো। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাগ্যের রহমতে রাখলে আবার ফজরে আসো। তাই এইভাবে রাসূলুল্লাহ মাগরিব আর ঈশাকে জমা বাইনা সালাতাইন করতেন ওই বৃষ্টির কারণে আর সফরের কারণে বৃষ্টি, ভীষণ বৃষ্টি, এই কারণে মানুষের সুবিধা দেওয়ার জন্য রহমাতুল লিল আলামিন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা এই পাতা উল্টাই দিতে সক্ষম হলাম। দেখলেন কত বড় দয়া আপনাদের, এই যে আপনারা শুনলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই জায়গায় আমরা আর অগ্রসর হই না, 2 সফর যেহেতু হয়ে গেছে আমাদের, তো সেখানে আজকের এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।